সকল ক্ষেত্রে মওলানাকে রাখতে হবে। আপনার জীবনে চলার পথে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টে মওলানাকে রাখা, কাকে রাখা বলেন? মওলানাকে রাখা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, তুমি নামাজ পড়ছো কার জন্য? আমি আল্লাহ তাআলার জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা নামাজ পড়ি কার জন্য বলেন? আল্লাহ। রোজা রাখি কার জন্য? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। হজ করি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যাকাত করি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কুরবানি করি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কথা বলেন ঠিক না ঠিক? আমরা সব কিছু একমাত্র মওলা পাকের জন্যই করি, কিন্তু আমরা যে করতেছি এটা বাহ্যিকভাবে প্রকাশ হইতেছে আমরা মওলার জন্য করতেছি, কিন্তু আপনার অন্তর থেকে যদি আপনি বাস্তবে পরিণত না করতে পারেন তাহলে আপনার কুরবানি কবুল হবে না। কবে বলেন? আপনার কুরবানি কবুল হবে? আপনি যে নামাজ পড়তেছেন, নামাজ যে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তেছেন, নাকি কোন মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তেছেন? যদি আপনার মনে এই নিয়ত থাকে যে আমি মানুষকে দেখানোর জন্য সৌন্দর্য করে রুকুটা রাখতেছি, তাহলে আপনার ওই রুকু কি মওলার কাছে কবুল হবে বলেন? না। রুকু দিতেছেন কার জন্য বলেন? আল্লাহ পাকের জন্য। মনের মধ্যে ইখলাস থাকতে হবে। জন্য আল্লাহ রাসূল বলেছে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রত্যেকটা মানুষের নিয়তের উপর নির্ভর করে তার কাজের মূল। আমরা যে আজকে মসজিদে আসছি, দেখেন এই মসজিদে আসছি, আমাদের কি আগে পা চলছে নাকি আগে মন চলছে? আমরা যে মসজিদে আসছি আগে আমাদের কিসে ধরা দিচ্ছে যে মসজিদে যাব? আগে মানুষের কোন জায়গায় ধরা দিচ্ছে বলেন? নিয়ত। মানুষের কল্পের ভিতরে, সে বলেন কল্পের ভিতরে, মানুষের অন্তরের ভিতরে সাড়া দিচ্ছে যে আমি এখন মসজিদে যাইব। কথা বলেন ঠিক না ঠিক? যদি আপনার মনে এই নিয়তটাই না আসতো তাহলে আপনি কি মসজিদে আসতেন? আপনি তো মসজিদে আসতেন না। আপনার মনে সাড়াই দিচ্ছে যে আমি মসজিদে যাব জুমার নামাজ পড়ার জন্য। জুমার আজান হয়ে গেছে। যখন আপনার মনে এই নিয়তটাই আসছে, আপনার অন্তরে তাকওয়া অর্জন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনার মনে যখন এই তাকওয়া অর্জন হয়ে গেছে, আপনি সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত কাজকে পার করে আপনি মওলার ঘরে চলে আসছেন নামাজ পড়ার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? আর যদি আপনার মনে না আসতো তাহলে আপনি আপনার পা দ্বারা হেঁটে মসজিদে আসতে পারতেন না। পারতেন বলেন? আপনার মন যদি অন্যদিকে চলে যেত তাহলে আপনার অন্যদিকে যাওয়া হতো। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের আগে সারা যায় কোথায় বলেন? আগে সারা যায় কোথায় বলেন? মনে চাই বলে আমরা করি। এবার আসেন, আমরা মনে চাই যেহেতু করি, তাহলে আমরা যেহেতু মনে ইচ্ছাই করতেছি, তাহলে আমরা কেন নামাজ পাঁচ ওয়াক্ত এসে মসজিদে পড়তেছি? অস্থির না? তাহলে আমার আপনার মনে ওই সময় সারা দেয়নি? আমার আপনার কানে ওই সময় আজান যায়নি? অবশ্যই। তাহলে আপনার অন্তরে কেন সাড়া দেন নাই? আপনি চিন্তা করেন, নিজেরাই চিন্তা করেন যে যেহেতু আগে আমাদের মনে সাড়া দেয় বিধায় আমরা কাজ করি, পা দিয়ে হেঁটে মসজিদে যাচ্ছি। মনে সাড়া দেয় বিধায় জমি গেছে, কাজ করতেছি পা দিয়ে হেঁটে, হাত দ্বারা। কথা বলেন ঠিক না ঠিক? যেহেতু আপনাদের মনে সাড়া দিচ্ছে, জুমার নামাজ পড়তে চলে আসছেন, আরো যখন পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ, দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ, সেই নামাজগুলো কোথায় গেছে? অন্যদিন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তাই ওই দিন আপনার অন্তরে ঢোকানোর দরকার আছে কিনা?
বলেন? একে বলে তাকওয়া। আমি আর আপনি নামাজ পড়ে যাইতেছি, কিন্তু কি নামাজ পড়ে যাইতেছি আমি আর আপনি ভেবে মনে শান্তি নাই। কথা বলেন ঠিক না ঠিক? কি নামাজ পড়ে যাচ্ছি মনে শান্তি নাই কেন? নামাজ পড়ে তোমার মধ্যে আনন্দ লাগবে, নামাজ পড়ে মনের ভিতর শান্তি তৈরি হবে। আজকে আমি আর আপনি নামাজ পড়ে মনের মধ্যে শান্তি আনতে পারি না কেন? আমার আপনার বোঝা দরকার। দেখেন, মানুষ যদি মাছ ধরতে যায়, মাছ ধরতে গেলে মানুষ খাল নিয়ে যায় কিংবা একটা পাত্র নিয়ে যায় মাছ রাখার জন্য, যাইতে যায় না বলেন? যখন মাছ ধরে ওই মাছ ধরে ওই খালে কি রাখে? কোথাও চিন্তা বেশি এবার হাড়ি দিয়ে রাখে মাছ ধরে। তার মাছ যে ধরতেছে সে মাছ ধরে ওই হাড়ির ভিতর কিংবা খালের ভিতর রাখতেছে। হাড়ির তলা যদি ফুটো থাকে, ওই যে ঝালই করে ওটার তলা যদি ফুটো থাকে কিংবা অনেক বড় ফুটো থাকে, ওরা মাছ থাকবে বলে? সমস্ত মাছ পড়ে যাবে না বলে? যেহেতু না মাছ পড়ে যাবে, এমনি ভাবে আল্লাহ রাসূল বলে গেছে আখলিস দীনাকা ইয়াকফিকা আল-আকলুল কলিল। প্রত্যেকটা মুসলমান বান্দার তার ঈমানকে খাঁটি করা দরকার। কথা বলেন ঠিক না ঠিক? যদি আপনার ঈমান মজবুত হয়ে যায় তাহলে আপনি যে কাজটাই করবেন আপনি সেই কাজটাই মজা পেয়ে যাবেন। কথা বলেন ঠিক না ঠিক? আপনি কোরবানি করবেন, যদি আপনার ঈমান মজবুত হয়ে যায়, আপনার মনে তাকওয়া অর্জন হয়ে যায় যে আমি একমাত্র মওলা পাকের জন্য কোরবানি করতেছি, তাহলে আপনার ওই কোরবানি কবুল হবে। কথা বলেন ঠিক না ঠিক? আর যদি আপনি কোরবানি করেন যে আমি মানুষকে দেখাবার জন্য কোরবানি করতেছি, আমি বড় খাইছি, আমি এর জন্য মানুষকে কোরবানি করে খাওয়াইতেছি, এই তাকওয়া যদি আপনার অন্তরের ভিতরে থাকে তাহলে আপনার কোরবানি কি কবুল হবে বলেন? আপনি বিবেচনা করে দেখেন, আজকে আমরা কোরবানি যদি বলেও থাকি তাহলে আমি সঠিকভাবে কোরবানি করতে পারতেছি না, সঠিকভাবে কোরবানি পরিচালনা করতে পারতেছি না, তাহলে ওই কোরবানি দিয়ে কি কোনো ফায়দা আছে বলেন? এমনি ভাবে যদি আপনি নামাজ পড়তেছেন, এটা আপনার জন্য কোরবানি করতেছেন আপনি, তাহলে যদি আপনি নামাজ যদি পড়েন মানুষকে দেখাবার জন্য, তাহলে ওই নামাজ মওলা পাকের কাছে পৌঁছাইবে না। যদি নামাজ পড়তে হয় তাহলে মওলাকে রাজি খুশি করার জন্য নামাজ পড়া দরকার। কথা বলেন ঠিক না ঠিক? আপনি রোজা রাখতেছেন, যদি আপনার মনে নিয়ত থাকে যে মানুষ আমাকে বলবে আমি যদি রোজা না রাখি বলবে অমুক রোজা রাখে না, ওই নিয়ে যদি আপনি রোজা রাখেন তাহলে আপনার রোজা পূর্ণ হবে না। রোজা রাখতে হবে আমি একমাত্র মওলা পাকের জন্য না খেয়ে আছি, আমার মওলাকে রাজি খুশি করার জন্য আমি না খেয়ে আছি। কাল কিয়ামতের ময়দানে আমি যে স্পেশাল একটি জান্নাতের দরজা থাকবে রায়ান নামে, ওই নামের দরজা দিয়ে আমি জান্নাতে যাইতে চাই, ওই উদ্দেশ্য করে আমি রোজা রাখতেছি, তাহলে আপনার রোজা কবুল হবে। কথা বলেন ঠিক না ঠিক? যখন আপনার মনে এই তাকওয়া এসে যাবে তখন আপনি রোজা যদি রাখেন অবশ্যই আপনার মসজিদে এসে পাঁচ নামাজ পড়ার কথা বলেন ঠিক না ঠিক? শুধু আপনি রোজা রাখলেন বা না খেয়ে থাকলেন, আপনি উপাস হইলেন, আপনি রোজা আর হতে পারবেন না, আপনি রায়ান নামক দরজা দিয়ে জান্নাতে যাইতে পারবেন না। তাহলে শুধুই ধোঁকা দিতেছেন আপনাকে, আপনার অন্তরে না খেয়ে থাকি। কথা বলেন ঠিক না ঠিক? আপনি যাকাত দিতেছেন, আপনি আপনার যাকাত যদি স্পষ্ট সম্পূর্ণ শরীয়তের বাইরে চলে যায় তাহলে আপনার যাকাত কবুল হবে না। যাকাত যদি দিতে হয় আপনি মওলাকে রাজি খুশি করার জন্য যাকাত দেবেন। আজকে আপনার প্রতি যাকাত খরচ হয়েছে, আপনি যাকাত দিতেছেন না, দিলেও পাঁচটা লুঙ্গি কিনে যাকাত দিতেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের সমাজে তো এটাই হয়। আজকে আমার বাংলার ঘরে ঘরে এরাই মানুষের উপরে যাকাত খরচ হয়ে গেছে, যার উপরে যাকাত খরচ হয়ে গেছে কুরবানি তার উপর ওয়াজিব হয়ে গেছে। আজকে আমাদের কুরবানি দেওয়ার সামর্থ্য হয়েছে কিন্তু আমরা কুরবানি দিচ্ছি না। কথা বলেন ঠিক না ঠিক? এ দেখায় তা দেখায় বাহানা দেখায়,
ভাই বাহানা থেকে যাবে দুনিয়া প্রতিদিন বাহানা প্রতিদিন কথা বলেন ঠিক না ঠিক? আপনার দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেছে, আপনার বাহানা শেষ হয়ে যাবে, কথা বলেন ঠিক না ঠিক? এজন্য বাহানা দুনিয়া দেখবে, কিয়ামত কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে কিন্তু কোনো বাহানা কোন কৈফিয়ত চলবে না, চলবে বলেন চলবে না। এজন্যই আপনার প্রত্যেকটা ক্ষেত্রে মওলাকে রাখা আখেরাতে বলেন আল্লাহকে রাখা রাখবেন, বলেন রাখবেন ইনশাআল্লাহ।